আসসালামু আলাইকুম। প্রযুক্তির পাঠশালা ইনস্টিটিউটে আপনাকে স্বাগতম। আমি জাহিদুল ইসলাম। আজকে আপনাদের জন্য নতুন একটি টিউটোরিয়াল নিয়ে সামনে চলে এসেছি। আজকে আমি দেখাবো কিভাবে ফটোশপে মকআপ ডিজাইন করবেন। আমরা যখন কোনো ডিজাইন করি, এই ডিজাইনটাকে ক্লায়েন্টকে মকআপে প্রেজেন্টেশন করে দিতে হয়। যেমন একটা বিজনেস কার্ড ডিজাইন করলাম, বিজনেস কার্ড প্রিন্ট হওয়ার পরে কিভাবে দেখা যাবে এরকম একটা প্রেজেন্টেশন করে আপনাকে ক্লায়েন্টকে দিতে হবে। আর এই কাজগুলোই আমরা মকআপের মাধ্যমে করে থাকি। তাহলে চলুন আমরা ফটোশপে দেখে নেই কিভাবে আপনি সুন্দর একটি মকআপ ডিজাইন করবেন এবং সেখানে আপনি আপনার ডিজাইনটিকে প্লেস করে খুব সুন্দরভাবে প্রেজেন্টেশন করবেন। আজকে আমি দেখাবো কিভাবে আপনি এরকম একটি বিজনেস কার্ড মকআপ তৈরি করবেন। আমি অ্যাডোবি ফটোশপ ওপেন করে নিলাম। এবার আমি একটি নতুন ডকুমেন্ট ক্রিয়েট করব। ক্রিয়েট নিউ অপশনে যাব। এখান থেকে আমি পিক্সেল করে নিচ্ছি আর সাইজ এখান থেকে 2500 পিক্সেল নিচ্ছি এবং হাইটে আমি এখান থেকে 1500 পিক্সেল নিচ্ছি। রেজুলেশনটাকে 300 রেখে কালার মোড 8GB রেখে ক্রিয়েটে ক্লিক করে ডকুমেন্ট এখানে আমি ক্রিয়েট করে নিলাম। এবার আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ডে একটি কালার দেব। তো এজন্য আমি লেয়ার প্যানেলটাকে ওপেন করে নিচ্ছি এবং এখান থেকে নতুন একটি লেয়ার নিলাম। এখানে কালারটা দুইভাবে অ্যাপ্লাই করা যায়। আপনি রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে কালার অ্যাপ্লাই করতে পারেন, অথবা এখান থেকে সিলেকশন করে নিতে পারেন রেক্ট্যাঙ্গেল মার্কিউ টুল দিয়ে। এরকম সিলেকশন করার পরে দেন এখানে কালার অ্যাপ্লাই করতে পারেন। তবে যদি সিলেকশন করে কালার অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে আলাদা একটি লেয়ার নিতে হবে এবং এখান থেকে এসে কালার সিলেক্ট করে দিতে হবে। এবার আমি এখান থেকে গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করব। তো গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করার জন্য আমি প্রথমে গ্রেডিয়েন্ট টুলটাকে নিলাম। এবার অপশন বারে এসে আমরা এখান থেকে বাই ডিফল্ট অনেকগুলো গ্রেডিয়েন্ট পাই যেগুলো আপনি অ্যাপ্লাই করতে পারেন। তবে এই কালারের সাথে যেটা যায় আমরা এমন একটা গ্রেডিয়েন্ট এখানে ক্রিয়েট করে নিব। এখানে গ্রেডিয়েন্টের কালার স্টোপে ডাবল ক্লিক করে এখানে আমরা ফার্স্টে এই কালারটাই দেই, দেন এখান থেকে একটু চেঞ্জ করে নিচ্ছি। সেম একইভাবে এখানে ডাবল ক্লিক করে কালার পিকার ওপেন করে দেন এখান থেকে কালার ব্যাকগ্রাউন্ড কালারটা নিয়ে এখান থেকে চেঞ্জ করে দিলাম। এবার এখানে আমি আলাদা একটি লেয়ার নিব এবং লেয়ারটাকে প্রথমে আমি সিলেকশন করে নিতে পারি অথবা ডিরেক্ট আমি অ্যাপ্লাই করে দিলাম। এই অ্যাপ্লাই করাতে পুরো ডকুমেন্টে কালারটা এসেছে। এখানে আমি জাস্ট লেয়ারটাকে টেনে নিচে দিয়ে দিলে তখন দুইটা আলাদাভাবে বোঝা যাবে। এটা হলো আমরা ব্যাকগ্রাউন্ডটাকে ক্রিয়েট করে নিয়েছি। এবার আমি যে মকআপটাকে এখানে প্লেস করব, তো এজন্য আমাকে বিজনেস কার্ড ডিজাইনের একটি সাইজ নিয়ে নিতে হবে। আমি আবার ফাইলে যাচ্ছি, ফাইল থেকে নিউতে, দেন এখানে এসে সাইজ ইঞ্চিতে করে নিব আর উইথটাকে দিয়ে নিব 3.5 আর হাইট দিয়ে নিচ্ছি 2 ইঞ্চ। রেজুলেশন 300 রেখে ক্রিয়েটে ক্লিক করলাম। তো আমি অল্টার চেপে মাউসের হুইলারটাকে পিছনে ঘুরিয়ে জুম আউট করে নিলাম। লেয়ারে এসে আমি একটা ক্লিক করে লেয়ারটাকে আনলক করলাম এবং রাইট বাটনে ক্লিক করে স্মার্ট অবজেক্টে কনভার্ট করে নিলাম। এবার এই লেয়ারটাকে টেনে আমি এই ডকুমেন্টে নিয়ে আসি। লেয়ারটাকে উপরে দিয়ে দিতে হবে। আচ্ছা, আমরা এখানে একটা কাজ করতে পারি। ব্যাকগ্রাউন্ডটাকে আমরা একটা গ্রুপ করে নিচ্ছি। এবার এটাকে লক করে রাখি। এখানে আমরা এই সাইজটাকে প্লেস করলাম, আমরা একটু ছোট করে নিচ্ছি ডকুমেন্টের সাথে যেন যায়।
এবার এখানে শ্যাডো অ্যাপ্লাই করতে হবে। শ্যাডো অ্যাপ্লাইটা আমরা দুইভাবে করতে পারি। প্রথমত ব্লেন্ডিং অপশন থেকে আমরা শ্যাডো অ্যাপ্লাই করতে পারি। ড্রপ শ্যাডোতে এসে আমরা এভাবে শ্যাডো দিতে পারি। আর এছাড়া আমরা লেয়ার থেকেও করতে পারি। আমরা আলাদা লেয়ার নিলাম, দেন ব্রাশ টুল নিয়ে এখান থেকে এসে ব্ল্যাক কালার রেখে আমরা ব্রাশ দিয়েও এখানে শ্যাডো দিতে পারি। বাট লেয়ার অবশ্যই নিচে থাকতে হবে মেইন লেয়ার থেকে। অর্থাৎ আমার এখানে ডিজাইন যেটাতে যাবে স্মার্ট অবজেক্টের উপরে থাকলে তখন বোঝা যাবে না, সো লেয়ার নিচে হবে। এখান থেকেও আমরা খুব সুন্দরভাবে ব্রাশ টুল দিয়ে শ্যাডো অ্যাপ্লাই করতে পারব। সেম একইভাবে আমি এক পাশেও শ্যাডো দিচ্ছি, বাট এই পাশে যে শ্যাডোটা আছে আমরা এভাবে দিতে পারি। ভালো হয় সিলেকশন করে যদি আপনি শ্যাডোটাকে অ্যাপ্লাই করতে পারেন। এটাকে স্মুথ করার জন্য আমি এখান থেকে লেয়ার মাস্কে ক্লিক করে জাস্ট ফোরগ্রাউন্ডে ব্ল্যাক রেখে এটাকে এখান থেকে কিছুটা ইরেজ করে নিচ্ছি, অপাসিটি কমিয়ে। জাস্ট এভাবে এখান থেকে নিলাম। এখন দেখেন এই সেম একই লেয়ারকে আমি এখান থেকে আলাদা আরেকটা কপি করে নিয়ে আসি, এটাকে টেনে নিয়ে আসি এবং কন্ট্রোল টি দিয়ে এটাকেও একটু ছোট করে নিচ্ছি, জাস্ট এই সাইজের মতন। এবং এই লেয়ারে আমি যে ইফেক্ট গুলো দিয়েছি অর্থাৎ ড্রপ শ্যাডো, এটাকে আমি এখান থেকে কপি করে এই ডকুমেন্ট এই লেয়ারের নিচে দিয়ে দিচ্ছি। একইভাবে এখানে আমরা একটু আলাদা করে নিব, যেমন এই লেয়ার এবং এই লেয়ার, এটা আর কন্ট্রোল চেপে নিচেরটা সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম, আর এটা এবং এটা সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। দুইটা আলাদা লেয়ার এখানে হয়েছে। এবার গ্রুপের নাম দিয়ে দিচ্ছি ফন্ট পার্ট, এবং নিচের যে লেয়ার আছে এখানে ডাবল ক্লিক করে এটার নাম দিয়ে দিচ্ছি ব্যাক পার্ট। ব্যাক পার্ট এটা নিচে থাকবে আর ফন্ট পার্ট এটা উপরে, অথবা এখানে যেহেতু আছে এভাবেই থাকুক। আমরা জাস্ট এখন এইখানে ডিজাইন প্লেস করব। তো ডিজাইন প্লেস করার জন্য এই স্মার্ট অবজেক্টে ডাবল ক্লিক করলে এটা আলাদা ট্যাবে ওপেন হবে। এখানে আপনি আপনার যে ডিজাইনটি আছে ফাইল থেকে প্লেস এমবেড অপশনে যাবেন, এখান থেকে এসে ডিজাইনটিকে প্লেস করে নেবেন। এবং এটাকে আমি দুই সাইডে একটু জায়গা বাকি আছে যেটা শিফট ধরে বড় করে নিলাম। এটা আমি আপডেট ভার্সনে দেখাচ্ছি, বাট আপনি যদি CS6 অথবা অন্য কোনো ভার্সন ইউজ করেন জাস্ট এখান থেকে টেনে ড্রাগ করলেই বড় হয়ে যাবে। এবার এটাকে আমি ডকুমেন্টে সেভ করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে এস প্রেস করলে এটা ডকুমেন্টে সেভ হয়ে যাবে। কন্ট্রোল এস। সেম একইভাবে লেয়ারে এসে আমরা নিচের লেয়ারে যাব, এখান থেকে স্মার্ট অবজেক্টে ডাবল ক্লিক করে এখানে আলাদাভাবে ওপেন করলাম। ফাইল থেকে প্লেস এমবেড অপশনে যাব, এখান থেকে এসে আমি আমার যে ডিজাইনটা আছে এটা সিলেক্ট করে প্লেস করে নিলাম এবং শিফট ধরে বড় করে নিলাম। তো এটা সেভ করার জন্য আগের বার আমি বলেছিলাম কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে এস প্রেস করে সেভ করবেন, অথবা আপনি এখান থেকে লেয়ার এটাকে কেটে দিয়ে ইয়েস করে দিলে তখনও এটা সেভ হয়ে যাবে।
তাহলে এভাবে করে আপনি খুব সহজে একটি মকআপ ডিজাইন তৈরি করতে পারবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আপনি যদি এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে কমেন্টে জানান, আর ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।